হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। সকালবেলা উঠে মামামকে মুখ ধুয়ে দিয়েছি, আমি ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাইরে দেখো এত কুয়াশা, কি আর বলবো। এখন মনে হচ্ছে যে শীত পড়েছে। কয়েকদিন আগে তো খুবই রোদ ছিল, কিন্তু 7 দিন 8 দিন এরকম, মানে 7 8 দিন থেকে খুব কুয়াশা দিচ্ছে। তো চলো, এদিকে এখন আমি মাম্মামকে খাইয়ে নিচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো এইদিকে মাম্মামকে খাইয়ে তো তারপরে আমি খেয়ে নেব। মাম্মাম আজকে উঠেই বলছে ওর নাকি খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা করে উঠেছে। কারণ এখন বিছানা থেকে উঠতেই মনে করো 8টা, সাড়ে 8টা, 9টা এরকমটা কিন্তু বেজে যায়। উঠে আবার মনে করো চা বানাতে, খাবার বানাতে, আবার ওইদিকে আবার অনেকটা টাইম লেগে যায়। তো মাম্মাম বলছে যে ওর নাকি খিদে পেয়ে গেছে, তো তার জন্য মাম্মামকে খাইয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি খাবো রুটি মাংস। মাম্মামকে খাওয়ানো হয়ে গেল। মাম্মাম গিয়েছিল আমার কাকিমাদের বাড়িতে, তো কাকিমা রুটি বানিয়েছে, তো সেখান থেকে মাংস রুটি নিয়ে এসছে। তো মাম্মাম খেলো 2 পিস, আর আমার জন্য 1 পিস রেখে দিয়েছে। ও বললো আর খাবে না, ঝাল হয়েছে, ওর জন্য খাইনি। আর মাংসটাও ধুয়ে ধুয়ে খেয়েছে। আর ওইখানে এখন মোবাইল দেখছে, আর এইদিকে আমি এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে যাব আগুন তাপাতে। ঠাম্মা ওইদিকে আগুন লাগিয়েছে, ও বলছে, ঠাম্মা ডাকছে আমাকে যে আয় এদিকে আগুন তাপা। আর পাকা ঘরে তো জানোই, শীতের দিনে পাকা ঘরে যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, পায়ের মধ্যে যা ঠান্ডা লাগে। তো তার জন্য আমি এখন খাওয়া দাওয়া করে তো তারপরে আমি যাব বাইরে একটু আগুন তাপাতে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে ভাই চলে এসছে আমাদের বাড়িতে। তো দেখো একবারে এত কুয়াশা, মনে হয় কি কুয়াশাগুলো মাথার উপর দিয়ে বৃষ্টির মতো করে ঝিরঝির করে পড়ছে। তো এইখানে দেখো মা নিয়েছে হাতে হলুদ আর চা পাতা, মানে এখানে দোকানে আসে, মানে দোকান বলতে কি বাইক নিয়ে একটা লোক আসে। তো দেখো এদিকে শেষ হয়ে গেছে, তো তার জন্য মা এদিকে নিয়ে নিয়েছে, আর এদিকে ঠাম্মা, আমি আর মা বসে বসে আগুন তাপাচ্ছি। শীতের দিনে কার কার বাড়িতে এরকম করে আগুন তাপানো হয়? আমাদের বাড়িতে হয়, কারণ ঠাম্মার জন্য, ঠাম্মা মানে আগুন লাগায়। তাছাড়া কিন্তু আমার ওই বাড়িতে আবার হয় না, শ্বশুরবাড়িতে হয় না। তো চলো এদিকে আমি আগুনটা তাপিয়ে নিই, আর মা ওইদিকে বসে বসে গল্প করছে। তো আগুন তাপানো হয়ে গেল, তো তারপরে এইদিকে এখন আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন সবজিটা কেটে নিচ্ছি। মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তার জন্য মা বলছে যে এদিকে সবজিটা কেটে দে, আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, আর দোকানে যেতে বললো ঠাম্মাকে। তো আমি বললাম যে দুপুর হয়ে গেছে, হয়তো দোকান বন্ধ করে দিয়েছে, তার জন্য আর দোকানে গেল না। দোকানে গেলে সোয়াবিন আনতো, সোয়াবিন রান্না করতো। তো শনিবার মা শনিবার সবাই নিরামিষ খায় বাড়ির। তো তার জন্য মূলো, আলু, সিম ভাজা করবে, আর ঠাকুরকালের ডাল রান্না করবে। মানে কি বলবো, আমি যখন বাড়িতে যাই, মানে শ্বশুর বাড়িতে যাই, তখন মনে হয় কি এখানে আসলে ভালো লাগবে, আর এখানে থাকলে মনে হয় ওখানে গেলে ভালো লাগবে। এমন হয়ে গেছি, মানে তোমাদের দাদাভাই না থাকলে আমাকে একখানেও ভালো লাগে না। মানে আমি যে নিজে কেমন আছি, না ভালো আছি না খারাপ আছি, আমি নিজেই জানি না, এরকমটা হয়ে গেছে। আর দেখো এইদিকে আমি এখন গল্প করছি মায়ের সঙ্গে। মা বলছে যে ওইদিকে আমি রান্নাটা, মানে উনুনের মধ্যে আজকে রান্না বসিয়ে দিয়েছি, এতটা বেলা হয়ে গেছে ওইদিকে বসে থাকতে থাকতে। কুয়াশার মধ্যে বোঝাই যাচ্ছিল না যে বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট। ভাজাটা একটু বেশি করে কেটে নিয়েছি, যেহেতু ডাল আর ভাজাই হবে, এর জন্য বেশি করে কেটে নিলাম। তো দেখো এখানে সিম, আলু, মূলো আমি কেটে নিয়েছি। তো এখন মাকে একবারে ধুয়ে একবারে রেডি করে দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো কি অন্ধকার। ঠাম্মা বললো ওর কাপড়টা নিয়ে যেতে, তার জন্য ঠাম্মার কাপড়টা এখন দিব। তো ঝাড় দেওয়া হয়ে গেল, আর মাকে ওইদিকে আমার সবজি কেটে দিয়ে দিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট। এখন মা শুধু রান্নাটা করবে। এখন মাম্মামকে পরিষ্কার করিয়ে দেবো, আর মাম্মামকে এখন খাওয়ালাম ম্যাগি। এখন আর ভাত খাওয়াবো না, ঘুম থেকে উঠে তারপরে ওকে ভাত খাওয়াবো। তো এখন মাম্মামকে আমি পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে আমিও পরিষ্কার হয়ে নেবো। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। এইদিকে দেখো মাম্মামকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি। তো এইদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি, একবারে খেতে বসে পড়েছি, সবাই মিলে খাচ্ছি। তো দেখো এখানে ডাল রান্না করেছে, আর এখানে হচ্ছে আলু ভাজা, তার সঙ্গে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমার নিরামিষ সবজির সঙ্গে একটু ঝাল ঝাল লাগলে ভালো হয়। আর ঝাল তো দেয়নি বাবার জন্য, বাবা আমাদের একটুকুও ঝাল খেতে পায় মানে পছন্দ করে না, ভালো পায় না, খেতেই পারে না। তো তার জন্য মা হালকা করে ঝাল দিয়েছে, আর এদিকে আমি খেয়ে নিয়েছি। আমি অনেক দিন পরে আজকে ঠাকুরি কালার ডালটা খাচ্ছি, তো ভালোই লাগছে, নিরামিষ হলেও কিন্তু ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট করে তো এখন আমি ঘরটা নোংরা হয়ে গেছে, ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে মামামও ঘুম থেকে উঠে গিয়েছে, তো মামামকে খাওয়ালাম। খাওয়ানোর পরে মামাম দেখি এদিকে ও নুডলস খেয়েছে, নুডলসের প্যাকেট ফেলেছে, নিচের মধ্যে নুডলসও ফেলেছে। তো একটু পরেই আবার পিঁপড়া চলে আসবে, তো তার জন্য আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই ঘর তো বেশি একটা, কিন্তু আমার ঠাম্মার ঘরটা নোংরা হয় না, এই ঘরেই বেশি নোংরা হয়, যেহেতু এই ঘরটার মধ্যে বেশি এই দিক দিয়ে মানে সবাই আসে, এই দিক দিয়ে ঢোকে, তারপরে ওই ঘরে কিন্তু যায়। তো দেখো বন্ধুরা, তারপরে আমি ঘর টর ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম বাইরে। আমি, বোন, ভাই আর মামাম গেছে ওর মিমির সঙ্গে দোকানে গেল, আর ভাই এইদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি জানি না। আর আমি দেখো দোকানের ওই রাস্তার ওই দিকে তাকিয়ে আছি, কারণ মাম্মাম যা দুষ্টু, কারণ ওর রাস্তার ওই দিকে আসলে পরে ও প্রচণ্ড এই পাশ এপাশ দৌড়াদৌড়ি করে। তো তার জন্য আমি এইদিকে তাকিয়ে আছি। আর দেখো এইদিকে চলে এসছে, দোকান নাকি বন্ধ, তার জন্য কোনো কিছু নিয়ে আসেনি, দোকান তখন বন্ধই ছিল। তো এইদিকে চলে আসলো ওরা, আর এখন যাব বাড়িতে, এখান থেকে চলে যাবো একবারে বাড়িতে, কারণ কারণ এইদিকে হালকা হালকা করে একটু করে হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটাতে আবার মানে ঠান্ডা লাগছে, বেশি কিন্তু হাওয়া না, অল্প হাওয়া আছে। তো দেখো তারপরে মামাম এইদিকে সোজা গিয়েছে সর্ষে খেতে, ও সর্ষে ফুল দেখেছে, ও বলছে যে ও নাকি সর্ষে ফুল তুলবে। তো দেখো এইদিকে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে এখন ওর মামু চলে এসছে, আর মামুর সঙ্গে কত সুন্দর করে এই খেলছে এই বেডশিটটাতে। ও এখন এপাশ ওপাশ ওকে বলছে যে ওইদিকে নিয়ে যাও, এইদিকে নিয়ে যাও, আর ও তো আনন্দই আনন্দ, আর ওর মামু এইভাবে টেনে টেনে নিয়ে ঘুরছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।